পিএসপি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে যারা প্রফেশনালি কাজ করতে চান মূলত তাদের জন্যই আমাদের এই টিউটোরিয়াল প্যাকেজটি। তো আসুন দেখিনি একটা গ্ল্যান্সে কি কি রয়েছে টিউটোরিয়ালটিতে। টিউটোরিয়ালটি মূলত দুটি ডিভিডিতে সাজানো হয়েছে। তো প্রথমেই রয়েছে এখানে বেসিক কিছু লেসন, যেখানে বেসিক বিষয়গুলো দেখানো হয়েছে। দেন যেটি দেখানো হয়েছে যে একটি স্পেশাল প্রজেক্ট, অর্থাৎ পিএসপি কোঅর্ডিনেটরের দিয়ে কি কি কাজ করা যায় সেটির সমন্বয়ে একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখানো হয়েছে, যেখানে প্রায় 51টি ভিডিও লেসন রয়েছে। তো আসলে দেখে নিই যে স্পেশাল প্রজেক্টটি কেমন এবং অ্যাকচুয়ালি সেখানে সেটির কার্যকারিতা কেমন। তো এটি হচ্ছে স্পেশাল প্রজেক্ট। তো এখানে মূলত এই প্রজেক্টটিতে যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে যে এখানে বিভিন্ন ইউজার তারা রেজিস্ট্রেশন করে লগ ইন করে তারা যে কোনো প্রোডাক্ট বা তাদের ইনফরমেশন সাবমিট করতে পারবে। এটি অনেকটা ক্লাসিফাইড সাইটের মতো, বিক্রয়.com বা এই সমস্ত যে সাইটগুলো রয়েছে যেখানে ইউজার রেজিস্ট্রেশন করে এসে তার প্রোডাক্টকে সেল করার জন্য পোস্ট দিতে পারে, এবং এটি অনেকটাই সেভাবে সাজানো হয়েছে। এবং এই ইউজারদের এই সমস্ত ইনফরমেশন বা প্রোডাক্টগুলো এগুলো কন্ট্রোল করার জন্য রয়েছে একটি পাওয়ারফুল অ্যাডমিন কন্ট্রোল সিস্টেম। তো আসলে প্র্যাকটিক্যালি বিষয়টি একটু দেখাই যে কি কি আসলে এখানে এই প্রজেক্টটিতে রয়েছে। তো এই প্রজেক্টটি প্রথমে একজন ইউজার রেজিস্ট্রেশন করবে। আমি রেজিস্ট্রেশন দেখালাম না, একটু জাস্ট রেজিস্ট্রেশন করবে। দেন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবে। আমি একটু লগ ইন করছি। তো লগ ইন করার পরে ধরুন আমি রেজিস্ট্রেশন করেছি একজন ইউজার ফরিদ আহমেদ। তো আমি একটি প্রোডাক্ট এখানে করব। তো এখানে আমি মূলত ল্যাপটপ যেটি রয়েছে সেটি আমি আপলোড দিব। এখানে ল্যাপটপ নেই, দেখুন। তো ল্যাপটপটি আমি ল্যাপটপের প্রোডাক্টটি এখানে সেল করার জন্য ধরুন আমি আপলোড দিব। তো আমি এখানে চলে যাচ্ছি টাইটেল, ধরুন আমি এখানে নাম দিচ্ছি ল্যাপটপ। আমি এখানে বিভিন্ন ইনফরমেশন দিতে পারি, হাই রেজুলেশন ইত্যাদি বিষয়। হাই রেজুলেশন আরও ইনফরমেশন দিলাম। প্রাইস আমি দিলাম 20,000 টাকা। এখানে ফরিদ আহমেদ, ইমেল অ্যাড্রেস দিলাম, একটা মোবাইল নাম্বার আমি দিলাম লাইক এটি। এবং আমি ল্যাপটপের ছবিটি ব্রাউজ বাটনে ক্লিক করে ল্যাপটপের ছবিটি চুজ করব, ওপেন এবং পাবলিশ। তো হয়ে গেল পাবলিশ। আমাকে মেসেজ দিচ্ছে ইনফরমেশন সাকসেসফুলি সেভ। আমি যদি ভিউ প্রোডাক্ট ইনফরমেশন বাটনে ক্লিক করি, এখানে আমাকে একটা গ্ল্যান্সে আমি কি কি প্রোডাক্ট এখানে পাবলিশ করেছি বা আপলোড করেছি সেটি একটা গ্ল্যান্স এখানে দেখতে পাচ্ছি। এবং ভিউ সাইট, আমি যদি আমার মূল সাইটের হোম পেজে যাই, আমি যে ল্যাপটপটি আপলোড দিয়েছিলাম দেখুন এখানে ইনফরমেশন সহ ল্যাপটপটি শো করছে। এখন যদি এরকম হয় যে আরেকজন ইউজার ধরুন এখানে পিসি, এটি একটি পিসি সেল করার জন্য সে আপলোড দিবে। তো আমি লগ ইন করছি, ধরুন রেজিস্ট্রেশন করেছে সে সাদ নামে। আমি মেল অ্যাড্রেস দিচ্ছি, আমি এখানে পাসওয়ার্ড দিলাম, লগ ইন। তো এখানে আমি পিসি আমি কম্পিউটার নাম দিলাম, ডেসক্রিপশন বেস্ট কম্পিউটার যে কোনো কিছু দিতে পারি, প্রাইস 30,000, সাদ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার একটি দিলাম। ব্রাউজ বাটনে ক্লিক করে আমি এখানে পিসিটি সিলেক্ট করে দিলাম, পাবলিশ। সাকসেসফুলি সেভ। আমি ওয়েলকাম বাটনে এটি একটু রিফ্রেশ যদি দেই, লক্ষ্য করুন আমার পিসিটি কিন্তু অলরেডি হোম পেজে চলে এসছে, এবং আগে যে আমি ল্যাপটপটি পাবলিশ করেছিলাম সেটি ডান পাশে সরে গিয়েছে, অর্থাৎ সর্বশেষে যেটি পোস্ট দেওয়া হয়েছে সেটি হোম পেজে প্রথমে চলে এসছে। তো এই হচ্ছে বিভিন্ন ইউজার তাদের প্রোডাক্টগুলোকে এইভাবে সে এই
কিভাবে এখানে করতে পারবে সেটি দেখানো হয়েছে। এবং এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এটি অ্যাডমিন কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ একজন ইউজার কিভাবে একজন অ্যাডমিন কিভাবে এটিকে কন্ট্রোল করবে, তো সেটি দেখাচ্ছে। দেখুন, আমি এটি করার জন্য সুপার অ্যাডমিনে চলে গেলাম। এখানে অ্যাডমিন হিসাবে এটি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাইন ইন করছি। তো দেখুন, আমি ফুল অ্যাডমিন প্যানেলে চলে এসেছি এবং অ্যাডমিন প্যানেলে গেলে অর্থাৎ আমি অ্যাডমিন হিসাবে আমি দেখতে পাচ্ছি যে কারা কারা এখানে ইউজার, কোন কোন ইউজার এবং তাদের ইমেল অ্যাড্রেস সব একটা গ্ল্যান্সে দেখা যাচ্ছে এবং সমস্ত প্রোডাক্টগুলো এখানে দেখা যাচ্ছে। আমি ইচ্ছা করলে এখান থেকে আমি কোনো ইউজার কোনো প্রোডাক্টকে ডিলিট করে দিতে পারি। ধরুন এই ল্যাপটপটি, ফরিদ আহমেদের এই ল্যাপটপটি আমি চাচ্ছি যে সে এটা অপ্রাসঙ্গিক বা অন্য কোনো আদার্স থিংস, ব্যাড থিংস রয়েছে, আমি এটিকে ডিলিট করে দিতে চাচ্ছি অ্যাজ এ অ্যাডমিন। তো আমি আমি তখন এটিকে ডিলিট করার জন্য চলে যাব অ্যাডমিন প্যানেলের নিচের দিকে। এখানে দেখুন ফরিদ আহমেদ ল্যাপটপ, তো এটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করছি। তো ডিলিট হয়ে গেছে। আমি যদি হোম পেজে যাই এবং একটু রিফ্রেশ দিই, দেখুন ল্যাপটপটি কিন্তু নেই, ডিলিট হয়ে গেছে অটোমেটিকলি। তো ফুল অ্যাডমিন কন্ট্রোল সিস্টেমটি এভাবে দেখানো হয়েছে। এবং শুধু তাই নয়, আমি যদি কোনো ইউজারকে ব্যান করতে চাই, লাইক আমি এখানে ফরিদ আহমেদকে ব্যান করতে চাই, ধরুন সে কোনো ইলিগেল কাজ করেছে, তাকে আমি লগ ইন করতে দিব না, তো ইচ্ছে করলে আমি সেটিও করতে পারি। এখানে ফরিদ আহমেদ কোথায় আছে, এখানে ফরিদ আহমেদ, এখানে এডিটে যাব, এডিটে গিয়ে আমি এখান থেকে এই অ্যাক্টিভ, এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, আপডেট। তো লক্ষ্য করুন, এখন যদি আমি লগ ইন করতে যাই, লগ ইন আলহেরা বিডি, এবং এখানে আমি আমার নাম দিয়েছিলাম পাসওয়ার্ড, লগ ইন করছি। দেখুন আমার কিন্তু লগ ইন করতে দিচ্ছে না, প্লিজ এন্টার ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড, অর্থাৎ আইডি পাসওয়ার্ড কাজ করছে না। যেহেতু অ্যাডমিন আমাকে ব্যান করেছে, একজন ইউজার হিসেবে, একজন ইউজার ফরিদ আহমেদ নামে ইউজারকে ব্যান করেছে, সে কিন্তু অ্যাক্সেস করতে পারছে না তার আইডি পাসওয়ার্ড দিয়ে। তো এই ধরনের একটি পাওয়ারফুল চমৎকার অ্যাডমিন প্যানেল কিভাবে কোঅর্ডিনেটর দিয়ে তৈরি করতে হয় সেটিও দেখানো হয়েছে। তো পূর্ণাঙ্গ বিষয়টি মোটামুটি পিএসপি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে কিভাবে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়াল প্যাকেজটিতে দেখানো হয়েছে। আশা করি টিউটোরিয়ালটি যারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান তাদের জন্যও বিশেষ ইফেক্টিভ ভূমিকা রাখবে। ধন্যবাদ।